তাকবীর দেবো তাকবীর নারে তাকবীর আরে বালি দেবো আওয়াজ দিচ্ছে দেখ এই আওয়াজে শয়তানের চোখ বুলু হয় একটু ঝেড়ে মারো নারে তাকবীর এ তোমাদের কোন বুয়া আগের হজ বিক্রি আগের হজ বিক্রি হদি দেখো এই দেখ যে আগের হজ বিক্রি করে আগটা এরকম লম্বা করে ছিলেন আরে হ্যাঁ না ছিলেন মেশিন এরকম ধুই কই দিল দেখ বুটি কল পাক দিল কল 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 করে যাই ওই চলে গেল আগটা এরকম হাঁটুতে মেরে হাফ করল এ হ্যাঁ না মেশিন ধুই কই দিল মেশিন পাক দিল কল কল করে বার হয়ে গেল ফের ওই চলে গেল হাঁটুতে মেরে ফের হাত ফের মাল মেশিন ধুই গেল দেখ বুটি কল পাক দিচ্ছে কল 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 হাঁটুতে মেরে হাফ আয়া যতক্ষণ না ছিবিড়ে হয়ে যায় ছাড়ে ছাড়ে পুনপুয়ার মুসলমান 50 বছর 60 বছরের জিন্দেগি যত হুতুহুতি হারাম খাচ্ছো নামাজ পড়ছো না মস্তানি করছো করে নাও সামনে সালে না পেলা করো গুটি কল খাবো ভিতরে ঢুকবে পিছনে খাবার করছে ও নবী আমরা তোমার দিওয়ানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে এ দু মাস পেছাব করে পানি নেবো না আমরা খালি দিওয়ানা দাঁড়াও জায়গাটা খুলি দাঁড়াও ওই জন্য আমি এখন মোল্লাদের নাম দিছি তরমুজ এই তোমরা তরমুজ দেখো তরমুজের বাইরে কালাটা কি সবুজ গিরির কালো যাই করে বলে আব্বা কাটলি মাল ভিতরে কি জোরে বলো সেই মাল ছাম্পল দাড়ি মুচো মাল একের বয়সে জিবরাইল খালা তো ভাই শুধু জলসাটা শেষ রাস্তায় উঠতে দেবে টুপি পকেটে এ করি বিড়ি দে ঠিক বলি না ভুল বলি আয়া হাদিসটা শুনে নেন হযরতে আলী আরেকবার সুবহানাল্লাহ বলুন কি হলো কোন আলী ইমাম হাসান হোসেন হুজুরের আব্বা আলী কোন আলী পাক পাঞ্জাতনের একজন আলী কোন আলী আহলে বায়াতের অন্যতম সদস্য আলী কোন আলী যার সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন আসাদুল্লাহিল ওয়ালি শেরে খোদা আল্লাহর পাক হযরতে আলী একবার সুবহানাল্লাহ বলুন হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনো সব সময় মাথায় আসে না হযরত আলীর বাড়িতে 3 দিন উনান জ্বলে কদিন 14 দিনের মাথায় হযরত আলী বার হচ্ছে আর ফাতেমাকে বলছে ফাতেমা ও ফাতেমা আজ 14 দিন বেরুচ্ছি দোয়া করো আল্লাহ যেন কিছু মিলিয়ে দেয় হযরত আলী বার হয় হাই হাই বিকাল বেলা সন্ধ্যার সময় হযরত আলী ফিরছে আর আম্মা জান ফাতেমা দূর থেকে লক্ষ্য করছে হযরত আলীর মুখটা মলিন হয়ে আছে হাই হাই হাতে কিচ্ছু নাই বেচারা ঠুক ঠুক করে আসছে গেটের সামনে হযরত আম্মা জান ফাতেমা মিচকি হেসে বলছে আলী কি খবর হযরত আলী বলছে ফাতেমা আজকেরও কিছু পেলাম না খোদার কসম আম্মা জান ফাতেমা বলছেন হে আলী আমি বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূর মুহাম্মদ আমিনার লাল রাসূলুল খোদা তার নবুয়তের রক্ত আমার গায়ে আছে হে আলী ঈমানদার হলো তারা পেলে আলহামদুলিল্লাহ না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আলী কিছু পাই না কোনো অসুবিধা নাই তবে আলী তোমার মুখে
যতক্ষণ হাসি দেখবো না আমি ফাতেমা দরজা খুলবো। জোরে বলো, খুলবো না। খোদার কসম হযরতে আলী মিষ্টি হেসেছে, তবে আম্মা জান ফাতেমা দরজা খুলেছে। আলী বলছে আমি ফাতেমার মুখের দিকে তাকিয়ে দেখছি, ফাতেমার যে চাঁদিন কিছু খেতে দিতে পারিনি, আমার ফাতেমার মুখে মায়া ভরা হাসি। আমার ফাতেমা মন খারাপ করেনি যাতে আমি স্বামী আমার দিলে আঘাত লাগে। আমি আলী আল্লাহর কাছে দোয়া চাই, ও আল্লাহ আমার স্ত্রী ফাতেমা শুধু নয়, কিয়ামতের সকাল পর্যন্ত ফাতেমার মতো যত মহিলা আসবে তাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এবার করিম চাচার বউ ছকিনা ভাবি 24 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। কেন বলতো? ডাক্তার বলেছে আলু খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। তার মানে কি 40 এর শরীর ঢুকে গেছে, এত হারাম খাওয়া খেয়েছে। 24 বছর বয়সে সুগার, থাইরয়েড, এ রোগ, ও রোগ, কুষ্টি রোগ। এই শুনেন, আপনার গ্রামের একটা ছেলে রহমতুল্লাহ ভাইয়ের কাছে আসছে, হুজুর এই একটা বিপদ হয়ে গেছে। কি হয়? হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। হুজুর আমার মায়েরা ইঁদুর মরে পড়ে, কি হবে? রহমতুল্লাহ সাহেব বলছে বাবা মশলা হলো তোমার কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দাও, 70 বালতি পানি তুলে ফেলে দাও, পাক হয়ে যাবে। এ মান কি করেছে, ঘরে 70 বালতি পানি তুলে ফেলে শুয়ে দেখতে দুর্গন্ধ যায়। ফের কি করেছে, 70 বালতি পানি তুলে ফেলে দেখতে তুমি দুর্গন্ধ যায়, 70 বালতি পানি তুলে ফেলে দুর্গন্ধ যায়। কবা 3 সাথে মানে 210 বালতি। হুজুর বলেছিল কবা 70 বালতি, এ মান 210 বালতি পানি তুলে জব্দ হয়ে গেছে। এবার আদলা ইবনে রহমাতুল্লাহ সাহেব বলে মেরে মাথা ফেটিয়ে দেব। সাহেবরা এত মিছে কথা বলে, হুজুর 70 বালতি পানি তুলতে বলে আমি 210 বালতি তুলে ফেলে দুর্গন্ধ যায়। হুজুর বলে আব্বা তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেললে, বলে এই ডাক তা তুমি কি আমার আগে বলে কিরাম চিটিং বাদ বুঝতে পেরেছ? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলে, খালি পানি তুলে ফেলে, কুয়ার পানি পাক কথা বলে না। এই মুসলমানের বাচ্চা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়, রমজানের রোজা রাখে, ইফতারি করে 15 টাকায়, রমজানের রোজা রাখে, সেহরি করে 20 টাকায়। আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে হারাম খাওয়া, তারপরে ইবাদত কর। সঙ্গে একমত হবে। আগে কিছু কিছু লোক হজ করে এলি নামের আগে হাজি লিখে আল্লাহ আল্লাহ দেখেন এ হানানা এখন কিছু কিছু মাল দেখতেছি ওমরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতেছে। এ হানানা তব ওমরা করলে যদি হাজি দিতে হয় এক কাজ কর, তুই তো ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের আগে হারামজাদা লিখে ঘোর। কথা বলে না চাচা 7 বছর বয়স হয়ে গেছে, মরার ভয় এসে গেছে, কবরের ভয় হয়ে গেছে, এত বড় তো দাড়ি রেখে জিবরাইল চোখগুলো হয়ে আল্লাহ মালটা কে গো? আল্লাহ বলে চিনতে পারিনি, এত সরবার খরবা সেজেছে, চিটিং নিজের মার পেটের পুরো
সম্পত্তিতে ভাগ দেয়, কিন্তু শ্বশুর বাড়িতে বোর সম্পত্তি ইঞ্চিতে মেপে বার করে আসে না রে। শ্বশুর বাড়িতে বোর সম্পত্তি বার করে এনেছে, কিন্তু নিজের বাপের সম্পত্তিতে মার্কেটের বুনের হক। এই শুনবেন, খোদার কসম, আমার দ্বীনের নবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল, মাত্র 6 মাস বয়স। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতু সাদিয়া মক্কার জমিনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বললেন, হে পৃথিবীর মানুষ, কান খুলে শুনে নাও, আম্মা জান হালিমা, আমার শিশু মুহাম্মদ আমার কোলে যতদিন দুধ খেয়েছে, আমি হালিমা সাক্ষী দিচ্ছি, আমার একটা স্তন পান করেছে, দ্বিতীয় স্তনে কোনোদিন মুখ দেয় নাই। কেন? একজন নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছিল। মুসলমান যে নবী ভাইয়ের কোলে বসে ভাইয়ের হক মেরে খায় না, আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি। তবে আমি একটা কথা আপনাদের বলবো, এবার জান্নাতে যেতে গেলে 3টে কাজ করতে হবে। সর্বপ্রথম হালাল খেতে হবে। কি করতে হবে? জোরে বলুন। হালাল। হালালে বরকত আছে, হারামে বরকত। পুনপুয়া এলাকা আমি জানি, ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। পুনপুয়া এলাকার মানুষরা ভালো। রহমাতুল্লাহ ভাই নিজে আমাকে অনেকবার ফোন করে বলেছে, কারিমুল্লাহ ভাই, আমার এলাকার মানুষেরা এরা হাজার যাই পারে হোক, আমাদের মাদ্রাসার প্রতি, ইসলামের উপরে, কোরআনের উপরে, এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, একটা রোজা রাখতে পারেনি, কিন্তু ইসলামের প্রতি, কোরআনের প্রতি, নবীর প্রতি এদের একটা আলাদা মহব্বত আছে। একবার সুবহানাল্লাহ বলুন। সোনার আব্বা, এটা নবীর ঘর, মাদ্রাসার জলসা, আমি একজন মা হারাওয়ালা, এতগুলো লোক এখানে বসে আছে, আমি আপনাদের কাছে কিছু চাইবো না, তবে ভয় নেই। এতগুলো লোকের ভিতরে 500 টাকা রাসূলুল্লাহ বলেছে, যারা ইতিমের হাতে হাত দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিল, আমি একজন ইতিম ছেলে, আমার হাতে মুসওয়া করে এই নবীর ঘরের জন্য 500 টাকা নগদ, কোন সোনার ভাই আছে 500 টাকা আমার হাতে মুসওয়া করে দিয়ে যাবে। আমি মাহারা ছেলে, এতগুলো লোক নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। এতগুলো লোকের ভিতরে একজন দাঁড়িয়ে আমার কাছে এসে হাতে মুসওয়া করে নগদ 500 টাকা দেওয়ার মতো কোন ভাই আছে? এ ভাই, মুসলমানদের স্বভাব কিরকম খারাপ দেখেছে। এখন ওয়াজ করছিলাম, চুপ করে বসে, যেই এই সুর বুঝ দিবার আছে কেটে পড়ে। আচ্ছা, তোরা যদি না দিস আমরা কি টুটি দিলে ধরে নেব? তা উঠে যাচ্ছি কেন? বাহ বাহ, কি নাম ভাই? সাদেক আলী ইমানদার কার বলে দেখে। হায় পিয়ার আলী মোল্লা। আরে ভাই কি বলল? সাবের আলী, সাদেক আলী মোল্লা, দুজন নগদ 1000 টাকা দিল আমার হাতেতে। এদান কবুল করো এই গভীরাতে, নাজাত দিও খোদা আখার কবরেতে। আরে মাদ্রাসা মসজিদের ভূমিদাতা না 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 ওনার ছেলে নগদ 500 টাকা বাপের নামে দিয়েছে। আল্লাহ মাহারা ছেলে, এই ছেলে খুব জোর পেয়েছে না? কোন মেয়ের খেজুর গাছের গোড়ায় দেখা করার কথা আছে?
কমিটির ছেলেরা একটা আদ্রা ইন্টারনে একে ডাকো, যে উঠবে ছেলে ধারবে। আব্বা 500 টাকার কোন একটু পকেটে হাতে দেখো না সোনার আব্বা, একটু দেখো না, নবীর ঘর মাদ্রাসার ছেলেরা খাবে, মনে রাখবে বাবা। বাগানের সব ফুল পরের গোলায় ওঠে না, কিছু কিছু ফুল ঠাকুরের গোলায় যায়। আর বাবাজি আসতে কত 5000 দেশকে কত বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। একজন আলেম মানুষ, হায় হায় আমি কি দোয়া করব হুজুরের জন্য, আল্লাহ যেন দিদারে কাবা দিদারে মদিনা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলেম মানুষ নিচে বসেছেন কেন, এখানে আসুন না। ও আরে আল্লাহ আপনার ইজ্জত দিয়েছে, আপনাদের পাঁচ জুতো আমরা মাথায় রাখি, আপনি দিনের আলেম মানুষ, একটু আসেন, আপনি উপরে আসেন, হুজুর উপরে আসেন, উপরে আসেন। হুজুর মেয়েরা কাছে আছে, গ্রামের মেয়েরা, ও মা 500 টাকা দে মা দে, এমন দোয়া করব স্বামী বিয়ারা করবি না, অন্য জায়গায় ফোন করবে। এ বাবা যা ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 500 টাকা নগদ দাও, এমন দোয়া করব যে মাস্টার খাতা দেখবে ও যন্ত্রে চোখ গুলো হয়ে যাবে, নাম্বার বেশি করবে। 500 টাকা দে ভাই, সোনার ভাই, কোলের ভাই, আয়া 500 টাকা আরেকজন কে দেবে। মায়েদের কাছে যান না বাবা, আমার 500 টাকা দাও না, সোনার মা, কলিজার মা, অন্তরের মা, আল্লাহ আপনার রুচিতে বরকত করবে, আল্লাহ আপনার স্বামী গতর গাঁট ভালো রাখবে, আল্লাহ আপনার নেক সন্তান দেবে। এই যুবক ছেলেরা, এই দেখ সামনে 14 ফেব্রুয়ারি আসতে বুঝতে পেরে গেছে, পার্কে গুলো নাচবে, যে কায়দার পাপ করবে, কই মেরা যায় না। ও মা তোকে দুটো হাতে ভাই ধরে বলি দে মা দে, সোনার মা, কলজের মা, অন্তরের মা, 500 টাকা দে। মেয়েরা যদি 500 টাকা না দেয়, আকাশ না ডাকলেও ছাড়বে। যুবক ছেলেরা এরা 500 টাকা করে জমা, দেশে পয়সা দেশে কই হুজুরি তো আমাদের মাদ্রাসার ছেলে, বাহ বাহ, কি নাম বাবু? আরে মোবারক মোল্লা, আল্লাহ ও যখন কবরে যাবে ও যেন পায় স্পেশাল রসগোল্লা, বলো আল্লাহুম্মা আমিন, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর দাদাকে তুমি তাড়াতাড়ি দয়া করে দিও কত টাটা সুমো গাড়ি, মায়া আছে লাইভ দেখছে, ওখান থেকে 500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ ওর মাই মুরব্বি জান্নাতি, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওর নিরাপদে রাখে, আল্লাহ যেন ওর রুজি রোজগারে বরকত দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবা 500 টাকা দেন না বাবা, এরা বলে আমরা নবীর জন্য জীবন দেব, জীবন দেব, তো জীবন দিতে হবে আজরাইল খালাতো ভাই, কমিটির ছেলে, হাজী সাহেবের নাতি, আমাদের কমিটির ছেলে, কিরাম দিচ্ছে দেখো আমার ভাই, শয়তানের চোখ হলুদ হয়ে যায়। ও সেই মোবারক ভাই টাকা, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, তালি মাল হাতে পেয়ে গেছি। কই মেরা যায় সব নাশ করে পুনপুয়ার মেরা কিপটে না কি গো, আমা একজন 500 টাকা দেবে না, একজন ওরা 500 টাকা থাকলে খেলা লাভ কিনবে, এত বুকি পাকা পাকে তাও দেখবেন মুখ ফুড়ে গুনো বেরুচ্ছে, আল্লাহর কি রে।
এ হ্যাঁ না, আমি মেয়েদের ফ্রি পয়সার মেকআপ দিয়ে যাচ্ছি। তিনি 5 বার উজু করবে, খোদার কসম উজুর পানি থেকে দামি মেকআপ পৃথিবীতে জন্ম হয়নি। ঠিক বলেছি না? যে মহিলা দিনে 5 বার মেকআপ করে উজুর পানি ওর মুখে ঘা হতে পারে না, চেহারায় গুণ হতে পারে না, চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন কে? জোরে বলুন আল্লাহ। সোনামণি মা বোনেরা 500 টাকায় একজন আসবেন, একজন। ও বাবা দেখ না ভাই, এরা বলে নবীর জন্য জীবন দেব। জীবন দিইনি, তোর জীবন থাক 500 টাকা। আর কি বল তো জীবনে আমরা কি করব? উল্টে খরচ, কাপড় কিনতে গেলে চোখ নীল হয়ে যায়। জীবন দিতে হবে 100 টাকা ছেড়া জালে যাস। আহা সোনারি আম্মা কোথা বসেছিলে, তাই তো চলো হতে খুলে 100 টাকা দিলে চলেতে রবে যত ছেলে মেয়ে তার আল্লাহ ওয়ালা হবে খোদা অতি চমৎকার। বলেন আল্লাহুম্মা আমিন। চারা চারা মেয়েরা আওয়াজ শুনতেন, এরা চানা ফুচকা কি জম্মের খাওয়া খেয়ে নেন তো আগে 50-100 টাকা নিয়ে হারে দে বুদ সোনার বু কলজের বুদ না চানা ফুচকা সারা বছরের খাওয়া। এই টাকা আসতে যা যা এই দেখে এই বাবু, মেয়েরা কোন দিক থেকে কমি নাই, মায়েদের ভালোবাসবে। খাতা গিয়ে লাভ নেই, দাঁড়াও 6 বছর বয়স আমার করতে দাও। পোকা মাল আমি জানি না, খাতা গিয়ে লাস্টে মাদ্রাসা ওয়ালারা হালকাতা করে মাল তুলতে পারবে। আমি নিজে মাদ্রাসা চালাই, আমরা মাদ্রাসার সাথে যুক্ত। 4 লাখ টাকা কালেকশন, 2300 টাকা এই নগদ যা আসে। কি নাম বললাম মায়ের? আনোয়ারা বিবি আমার একজন মা। হায় নগদ 500 টাকা দিয়ে। আহা সোনারে আম্মা কথা বসেছিলে, তাই তো তুমি নবীর ঘরে 500 টাকা দিলে চলেতে রবে যত ছেলে মেয়ে তার আল্লাহ ওয়ালা হবে খোদা অতি চমৎকার। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ওই মায়ের মনের আশা কবুল করো। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইরা 500 টাকা নবীর ঘরে রিচার্জ মার। সোনার ভাই ঠাকুর একবার হাতে দেখ ভাই, সোনার ভাই কলজের ভাই কত? আহাদ আলী দাদুর নামে তার নাতনি মেয়ে ছেলে। এই দেখেন একজন নাতনি দাদুর নামে। দাদা যে কি জিনিস পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন। কবিতার নাম হলো কবর। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি তুই নয়নের জলে। এতটুকু তারে এনেছিনু ঘরে, সোনার মতো সে মুখ পুতুলের দিয়ে ভেঙে যাবে ভুলে। কেঁদে ভাষাই তো বুক, 1 পয়সার তামাক আর মাজন লইয়া গাঁঠে। সন্ধ্যা হলে ছুটে যেতাম শ্বশুর বাড়ির ঘাটে। দাদা দাদি এটা আদরের জিনিস। আল্লাহ দাদা দাদির কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা কার কারণে? আচ্ছা কার কাছে মোটে টাকা নিয়ে আমি হাত তোলো তো সবার কাছে আছে, তার মানে তুমি নাকি 200 টাকা দেবে? 200 টাকা দাও না, 200 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য। খোদার কসম আমি ওই খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছি। মাদ্রাসার ছেলেরা কি জিনিস, আর মাদ্রাসায় দিলে আপনার এই দেখেন। আমি সেদিন পুরি জলসা করতে গিয়েছিলাম, সীতাকুণ্ডুর পাশে পুরি বলে জায়গা আছে। আমি গিয়ে বলছিলাম আমি সীতাকুণ্ডু মাদ্রাসায় 1 বছর পড়েছি, যে আপনাদের বাড়ির চাল খেয়ে আমরা মানুষ হয়েছি, আপনাদের টাকায় মাদ্রাসার ছেলেরা কত
300 ফেরত দিতে হাতে এসে কি করবি বল 200 দিলে হবে না তুমি কি রাগ করছো না না 300 টাকা বাহ বাহ আরে আরে নবী ঘরে তোমার কি হয়েছে এইটাই হাতুলে হুদুদ ওই দেখো ঠিকই খেলা তো ভাই পড়া দিচ্ছে না 100 টাকা নুন পকেটে মাল থাকলে খাপচা মেরে নিয়ে চলে কালো হয়েছি তাই বললে কি আদর নয় কম্বর এক ভাই দিল 100 আল্লাহ দানকে কবুল করো রুজি রোজগারে বরকত দাও আরেক ভাই দিল 200 টাকা আল্লাহ যেন ওর পকেটে না যায় ফাঁকা ও যেন জান্নাতে যায় একা একা বলেন আল্লাহুম্মা আমিন এ ভাই সামনে রমজান মাস পর্যন্ত আমি 2000 10,000 চাইবো যেটা আপনি দিতে পারবেন সেইটা চাইবো একবার ধরে নয় 5 বার ধরে দেবেন মাওলানা হারুন সাহেব একজন দ্বীনের আলেম আমার সোনার পিতৃ সমতুল্য মানুষ আমি আলেমদের সম্মান করি এ বাবা আরেকটু বল এ ভাই একসাথে যাচ্ছি আরেকটু গান কর আই যাইবনি আমার ফেলে রেখে চল যাচ্ছি লাস্টে মাদ্রাসার ছেলেরা আমার পয়সা দিবি তোরা থাকলে তবে তো মারামারি বলো ও ভাই আমি আলেমদের সম্মান করি আলেমদের পাঁচ জুতো মাথায় রাখি সোনার বাবাজি সামনে রমজান মাস পর্যন্ত যদি কষ্ট হয় দুবার ধরে দেবে 1000 টাকা কেউ নাম লেখাবেন যে 1000 টাকা রমজান মাস পর্যন্ত রহমাতুল্লাহ ভাইয়ের হাতে যদি আমার একবারে কষ্ট হয় দুবার 500 করে দিয়ে দেব আমার এখন নেই আমি রমজান পর্যন্ত সময় নিচ্ছি আমি রমজান পর্যন্ত 1000 টাকা দিয়ে দেব একজন হাত তুলবেন ইনশাআল্লাহ কোন সোনার ভাই আয় 1000 টাকা ওয়াদা করতে পারবেন না 1000 আমি 2000 10000 5000 চাই সামনের রমজান মাস পর্যন্ত সময় দিলাম আমাদের হুজুরির নজর দেখেছে বাদ বাকি চোখগুল হয়ে যায় সাদা কি মাশাআল্লাহ এই মজলিসে ছিল খোদা সাদেক মোল্লা নাম মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উঠাইয়া নিও খোদা দানের ওসিলাতে আব্বা 2 নম্বরে 1000 টাকা ওয়াদা লেখাবেন কেউ 1000 টাকা রমজান মাস পর্যন্ত দিয়ে দেবে 1000 একবার কষ্ট হলে দুবার ধরে দেবে হাত তোলে ইনশাআল্লাহ 2 নম্বরে কে আছে 1000 টাকা দেওয়ার মতো লোক নেই এ বাবা 1000 টাকা দেওয়ার মতো লোক নেই 1000 এখন যদি না থাকে আমি বলছি সামনে রমজান মাস পর্যন্ত সময় নাই সামনে রমজান মাস পর্যন্ত দুবার ধরে দিয়ে দেবে নাই কোন সোনার ভাই সোনার তরুণ সোনার মৌজুয়া 1000 টাকা 2 নম্বরে ও ভাই 500 টাকা দেবেন কে হাত তুলে 500 টাকা রমজান মাস পর্যন্ত 500 টাকা দেবেন আচ্ছা এই শুনে খারিজি কতজন থাকে ছেলে 30-35 জন ছেলেরা প্রতিদিন মানে 3 বেলা খায় আমি আপনাদের উপরে চাপাচাপি করব না 25 কিলো বস্তা চাল এক বস্তা চাল রবিবার দিন কিনে দেবেন কোন ভাই আছেন 25 কিলো বস্তা চাল 600-700 টাকা যা নেবে দিনের মাদ্রাসা তালিব ইলমদের জন্য বস্তা 25 কিলো চালের বস্তা এক বস্তা চাল কোন সোনার ভাই দেবেন ও ভাই এক বস্তা চাল যে আল্লাহ আমি ইনশাআল্লাহ দিয়ে দেব
আপনারা কি কিরে খেয়ে বললেন নাকি? ওই হাত তুলে কি নাম বাবু? আব্দুল জলিল লস্কর। ও ভাই এবার দোয়া করে দেব, এত রাত হয়ে গেল বসেছিলেন, আখিরি দোয়া না নিয়ে যাবেন না ভাই, দেড়টা বেজে গেছে, দোয়া করে দেব। বস সোনার বাবাজি। কই কই আনসার আনসার মোল্লা আমার এক তরুণ ভাই, ইনশাআল্লাহ উনি এক বস্তা চাল দেবেন। আল্লাহ রুজিতে বরকত দিক, ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আল্লাহ জান মালে বরকত দিক, আল্লাহ নেক হায়াতে দারাজ করো। আরেকজন 25 কিলো চাল কেউ দেবেন, আরেকটা ভাই 100 টাকা। ভাই আপনাদের কাছে নগদ যদি থাকে 150 200 দিয়ে দেন। এবার তোদের কি দোয়ার দরকার নেই, চলে যাচ্ছি। আমার মনে সোনামণি মা বোনদের কাছে যাচ্ছে, মায়েরা যদি এক বস্তা করে চাল দেন, চট করে বসুন, এই চাদর যাচ্ছে, যার কাছে যা আছে চাদরে দিয়ে দেন, আখিরি দোয়া করে দেব। চাদর দিয়ে এলে দোয়া করে দেব। আর ভাই মাদ্রাসার তরফ থেকে, মাওলানা রহমাতুল্লাহ সাহেবের তরফ থেকে প্রত্যেককে মেহমানদারি করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককে আমরা আদরের সাথে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেককে খাওয়া দাওয়া করে যাবেন। মায়েরা যদি কেউ 25 কিলো চাল দিতে চায়, ভাই একসাথে যাই, হয়ে গেছে বাইরে তাহলে বাইরের কাছে বেশি চাঁদাটা আশা করা তো। আসলে আমাদের ওয়াজ শুনতে আসে লোক বিভিন্ন জায়গায়, তারা তো প্রিপারেশন নিয়ে আসে না যে ওকে 500 টাকা দিতে হবে। বাবু একসাথে যাই, দাঁড়াও, কোথায় বাড়ি? ওখানে ছিলে, বড় ছিলে। সোনার বাবাজি, আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ব, দোয়া করব। আর চাদর যাচ্ছে, যার কাছে যা আছে দিয়ে দেন। ও ভাই আমি একটা জিনিস নিয়ে এসেছি, প্রত্যেককে দিয়ে যাব। ভাই আমি একটা জিনিস নিয়ে এসেছি, আমি চলে গেলে 300 টাকা দিয়ে পাবেন না। খুব দারুণ জিনিস নিয়ে এসেছি, দোয়ার পরে প্রত্যেককে দেব। চাদরটা চলে এলে কি নিয়ে এসেছি? আমার একটা লেখা কিতাব আছে, খুব দারুণ কিতাব, আমি নিজে লিখেছি। বিশেষ করে মেয়েদের জন্য, মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। কোন মহিলা নাইটি পরে নামাজ পড়লে ওই নামাজ হবে না, হবে না। মহিলাদের শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। কোন মহিলা রোজা করতে করতে যদি বাচ্চাকে দুধ দেয়, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না। কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁট বালি লাগায়, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না। মেয়েদের মশলা মাসাইল সম্মাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে। এ বাবু সামনে কি এদিকে যা, ও ভাই থেকে দাও ভাই, মাদ্রাসার জন্য যার কাছে যা আছে দাও ভাই, দাও আল্লাহর রাস্তায় দাও। সোনার বাবা নবীর ঘর, মাদ্রাসার জন্য 10 লাঠি, 1 বোঝা, সকলে বলে দাও। আমার কিতাবটা পুরো বাংলায় লেখা আছে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিয়েছি। দরুদ ইব্রাহিম, দোয়া কুনুত, বেতের নামাজে পড়ে, আত্তাহিয়াতু বাংলায় লিখে দিয়েছি। নামাজ শিক্ষার দরকার লাগবে না, আমার কিতাবটা নিয়ে রাখবেন। পায়খানার দোয়া ভাই আল্লাহর নবীর জানাজা কে পড়িয়েছে আমার কিতাবে পাবে। রাসূলুল্লাহর কবর খুলেছে কজন? রাসূলের
সোনার বাবাজি রাসূলুল্লাহর কয়টা স্ত্রী, কয়জন বিধবা, কয়জন কুমারী, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কোন সূরায় কাফ নেই, তিরমিজি বুখারী মিশকাত টুকরা হাদিস 40 পাতার বই কখন বলবো সোনার বাবাজি ফোন নাম্বার পেয়ে যাবেন, সব বাংলায় লেখা আছে। আমি যে কবিতাগুলো বলি দেখবেন বাংলার বড় বড় বক্তারাও বলে ও কবিতাগুলো ওর মধ্যে পেয়ে যাবেন। চুপ করো গো কুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহর নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খোরপা পাতার শাড়ি, সোনা কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে কুকুমনি তোমার দুটি চোখে, আরে বলি ও দুলালি শোনো খুলে কান, নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, দারুণ কবিতা ছন্দ কোরআন হাদিস মুসলা মাসায়েল, সামনে রমজান মাস আসছে, কানে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, নাকে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, পেটে নাচ দিলে রোজা ভাঙবে না ভাঙবে না। খুব সুন্দর কিতাব, যারা নেবেন আমার গাড়ি আছে সামনে 30 টাকা, ভাই চার দোকানে বইলে 30 টাকার পান খেয়ে শুধু ফেলবেন, মনে করবেন আরে এতিম ছেলে 30 টাকা খেতে দিস, দোয়ার পরে গাড়ি থেকে নিয়ে নেবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন। সাতাল মুস্তাকিম সিরাত হাবিশা বেগম চলো সাউদ্দিন ভাই বিসমিল্লাহ সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। কয়েকবার দরুদ শরীফ পড়ো। ভাই দোয়াটা আপনি করুন সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ, হাত তোলার পূর্বে মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি মাহরাওয়ানা দোয়া চাচ্ছি, এতগুলো পাগল যারা আপনার নবীর মহব্বতে বসে আছে, আল্লাহ এদের নেক হায়াতে বরকত দাও, হালাল রুজিতে বরকত দাও। আল্লাহ আমি কারিমুল্লাহ জানি না কার প্রসবী মা মরে গেছে, কার আদরের আব্বা চলে গেছে, আল্লাহ আমাদের গুনার কারণে ওদের কবরে আযাব দেবে না আল্লাহ। আয় আল্লাহ আমি মাহারা ছেলে দোয়া চাই, এই গ্রামের ডাইনে বাঁয়ে সামনে পিছনে যত নীরব নগর আছে প্রত্যেক কবরবাসীরা আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূর নালা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার এই নবীর ঘর, এই মাদ্রাসায় তোমার ঘর মসজিদে যত লোক জায়গা দিয়ে, টাকা দিয়ে, ব্রেন দিয়ে, শ্রম দিয়ে যে যা উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ। তাদের মৃত আত্মীয় স্বজনের কবরটা নূর দিয়ে ভরিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ ফকির একটা হাত দিয়ে ভিক্ষা চায়, কত কি পায়, আমরা ফকিরের বাচ্চা ফকির তোমার কাছে দুটো হাত তুলেছি, খালি হাতে ফিরাইয়া দেবে না আল্লাহ। আয় আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে, আর তুমি যদি ক্ষমা না করো কোন মাল লালে সাওয়াল নেই তোমার কাছে কৈফিয়ত চাই। আয় আল্লাহ তুমি আমাদের maaf করে দাও আল্লাহ। আমরা ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমাদের রব বলে ডাকার আর কেউ নেই। আয় আল্লাহ অতি বড় দুশমন হলেও এমন রোগ দেবেন না যা মানব জীবনে সহ্য করা যায়।
অতি বড় দুশমন হলেও রাস্তাঘাটে কুকুর বাঁদরের মতো মৃত্যু দিবেন না আল্লাহ। আয় আল্লাহ, শেষ দোয়া চাচা। সন্ধ্যা থেকে নিয়ে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, কুল আল্লাহ, দুরূদ যে যা ভুল ত্রুটি মাফ করে আকা নামদান তাজদারে মদিনা নবী পাকের রূহ মুবারক সওয়ানা পৌঁছে দাও। বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে যত আম্বিয়া নবী রাসূল সাহাবা সাহাবী সিদ্দিকিন খোলাফায়ে রাশিদিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সাইয়্যিদাতুশ শুহাদা বীর হামজা পাক পাঞ্জাতন আলে বাইত হুজুর দরবারে সব গানা পৌঁছে জি। আল্লাহ পীরানে পীর বড় বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলি, কুতুবউদ্দিন কাকা, রশিদ আহমেদ গঙ্গা, হুসাইন আহমদ মাদানী, হাকিমুল উম্মতের সরদার মাওলানা আশরাফ আলী থানভী হুজুর, হাজী ইমদাদুল্লাহ মাহাজিরি মক্কি, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী, আল্লাহ তাদের কবরে সওয়াব গানা পৌঁছে জি। तमाम पृथ्वीर माटी যত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তাদের কবরে সওয়াব পৌঁছে। আল্লাহ আমরা বেটা ছেলে মেয়ে যতজন হাত তুলে আমিন আমিন করছি, আমাদের শ্বশুর শাশুড়ি বাপের মায়ের দাদার দাদির নানার নানির মামার মামির দূরে কাছে যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে তাদের কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। খাস করে এলাকায় যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবরে সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমার সোনামণি মা বোনেরা যারা বসে আল্লাহ আমাদের পর্দার উপরে চলার তৌফিক দাও, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার দাও, আমার মা বোনেদের হেফাজতে চলার তৌফিক দাও আল্লাহ। আমার নিজের ভাইয়ের মতো মাওলানা রহমাতুল্লাহ সাহেব আল্লাহ তাআলার মান ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দাও আল্লাহ। তাআলার দ্বারা এই পনপুয়া মাদ্রাসা গোটা পশ্চিম বাংলার একটা নাম করা মাদ্রাসায় যেন রূপান্তরিত হয় আল্লাহ। আমি মাহারা ছেলে শেষ দোয়া চাচ্ছি, মরতে যখন হবে আল্লাহ, মরে যখন যাব দুনিয়া যখন ছাড়তেই হবে আল্লাহ, মউতের মাসটা রমজানের মাস দিনটা জুমার দিন দিও, হালতটা রোজা অবস্থায় দিও, মুখে যেন থাকে কোরআনের বাণী, হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারি আল্লাহ। আমাদের সকলের দোয়া নবী পাকের কদমে ওসিলা দিয়ে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম रहमती कलाम आप जिसका बदला